আপনাদেরকে স্বাগত আজকে চিত্র পেজ থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে এবং লঞ্চ টার্মিনাল থেকে আপনাদেরকে যুক্ত করছি। জানিয়ে রাখতে চাই আগামীকাল অর্থাৎ সোমবারে কিন্তু ঈদুল আজহা উপলক্ষে কিন্তু শেষ দিনে অর্থাৎ আজ কিন্তু তারা বাড়ি ফিরছে এবং এই বাড়ি যদি আজ ফিরে অর্থাৎ ঢাকা থেকে যে লঞ্চগুলো ছাড়বে এই লঞ্চগুলো বাড়ি যেতে যেতে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছাড়বে। সেই লঞ্চগুলো কিন্তু যাবে পুরো সকালবেলা অর্থাৎ আগামীকাল ঈদের সময় কিন্তু লঞ্চগুলো গিয়ে পৌঁছাবে এলাকায়। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে বরিশাল এবং ভোলা, পটুয়াখালী, তারপরে ঝালকাঠি, তজুমুদ্দি সব বিভিন্ন জেলা উপজেলাগুলো, গ্রামগঞ্জগুলো এই লঞ্চগুলো গিয়ে থাকে এবং এই লঞ্চগুলো যেতে যেতে প্রায় সকাল হয়ে যায় এবং সকালে গিয়ে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করবে। সেরকমটাই কিন্তু উদ্দেশ্য করে কিন্তু তারা আজ ঢাকা থেকে শেষ মুহূর্তে এই বাড়ি ফিরছে এবং ঢাকা ছেড়ে যাচ্ছে। দর্শক জানিয়ে রাখতে চাই আমরা সকল লাইভ নিউজ আপডেট পেতে এবং সকল আপডেট নিউজ পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক এখানে দুই একজনের যাত্রীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আজ শেষ দিনে বাড়ি ফিরছে এবং কেমন লাগছে পরিবারের সাথে বাড়ি ফিরতে গিয়ে। একটু কোথায় যাচ্ছেন? বলা কোন লঞ্চে যাইতেছি চারপাশনের লঞ্চে, বেত্তার লঞ্চে। বেত্তার লঞ্চ পেয়েছে? না, এখনো পাইনি। লঞ্চ আছে একটা গাড়ি, ওটা টিকিট পেয়েছে? না টিকিট। ভিড় কেমন? ভিড় আছে মোটামুটি ভালোই। কালকে যান না কেন? কালকে যাই নাকি, সময় পাইনি, আজকে সময় পাইছি। আজকে ছুটি পেয়েছেন? জি। পরিবারের সাথে ঈদ করতে পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ পারবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো রাঙ্গামালি থানা। রাঙ্গামালি? কতক্ষণ লাগবে যেতে? যাতে আপনার কালকা 10টা যেই বুঝছি। 10টায় পৌঁছবে? তারপরে কি পরিবারের সাথে ঈদ করবেন? আলহামদুলিল্লাহ। লঞ্চ পেয়েছে? জি। কোন লঞ্চে? এই যে এইটা কয়টা লঞ্চ যায় এখান থেকে? দুইটা জ্বালাইনি। রাঙ্গামালি ডাইরেক্ট রাঙ্গামালি যায়? ডাইরেক্ট আমাদের রাঙ্গামালি। ভাড়া কেমন? ভাড়া 600 টাকা। ঈদ উপলক্ষে কি বাড়ছে কোনো? 50 টাকা বাড়ছে। আগে ছিল 550। জি জি। আমরা কথা বলছিলাম, আরো দু একজন যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করবো। জানিয়ে রাখতে চাই এখানে আজ কিন্তু এই লঞ্চগুলো ছাড়ার পরে আগামীকাল গিয়ে কিন্তু পৌঁছাবে এবং তারপরে কিন্তু পরিবার পরিজনের সাথে কিন্তু ঈদ করতে পারবে, সেরকমটা কিন্তু আমরা জেনেছি। এবং এখানে যদি একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই লঞ্চ টার্মিনালে আমরা জানতে পেরেছি যে এই লঞ্চ কর্তৃপক্ষ বা অথরিটির কাছ থেকে জানতে পেরেছি যে 20% মানুষ কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু 20% মানুষ কিন্তু কম, তুলনামূলক কমছে এবং সামনে কিন্তু যেই পদ্মা সেতু যেই গত বছর থেকে 2 বছর ধরে কিন্তু এই 20% মানুষ কিন্তু কম পাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আজ এই লঞ্চ টার্মিনালে এখানে কিন্তু তীব্র উপচে পড়া ভিড় বা তীব্র যানজট হওয়ার কথা ছিল, সেই মুহূর্তে কিন্তু তেমন একটা উপচে পড়া ভিড়ের মতো কিন্তু দেখা যাচ্ছে না। তবে পদ্মা সেতু অনেকেই ব্যবহার করছে, অর্থাৎ মাওয়া দিয়ে কিন্তু পদ্মা সেতু হয়ে বরিশালে যেই গাড়িগুলো যায় সেগুলো কিন্তু বরিশালে যাওয়া হচ্ছে। তবে বরিশালে পরে ভোলা এবং রাঙ্গামালি সহ পটুয়াখালী সহ অনেক যাত্রীরা কিন্তু লঞ্চে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে কারণে কিন্তু লঞ্চে যেয়ে থাকে। তবে কিছুটা হলেও কিন্তু যাত্রী কমেছে এমনটা কিন্তু জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে আজ যদি এই লঞ্চগুলো ছাড়ে তাহলে গিয়ে পৌঁছাবে কালকে সকাল থেকে শুরু করে 10টা পর্যন্ত লাগতে পারে এমনটা কিন্তু জেনেছি। এবং এই লঞ্চ ঘাটে যে টার্মিনালটি রয়েছে এখানে আমরা বিভিন্ন জেলা উপজেলার লঞ্চগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যেই লঞ্চগুলোতে কতগুলো যাত্রী ধরে অর্থাৎ কতগুলো যাত্রী নিতে পারবে সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে হচ্ছে এই লঞ্চগুলোতে কিন্তু 2000 যাত্রী, বড় লঞ্চগুলো 2000 যাত্রী নেওয়া যায়, সেখানে কিন্তু 3000 3500 পর্যন্ত কিন্তু যাত্রী নিয়ে থাকে এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং ঈদ উপলক্ষে সেটি কিন্তু আমরা জেনেছি 3500 অতিরিক্ত যাত্রীর একটা আশঙ্কা থাকে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি বা ঝড় তুফান নদীতে হতে পারে, সেরকম একটা বর্ষা মৌসুমে কিন্তু অতিরিক্ত যাত্রীও কিন্তু নিয়ে থাকে। তবে আজ কিন্তু তার একটু ব্যতিক্রম, আজ কিন্তু তেমন একটা যে ঈদ উপলক্ষে যে আজ শেষ দিনে যাত্রীরা যাবে সেটি কিন্তু উপচে পড়া ভিড়ের মতো কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। তবে সাধারণভাবে যেভাবে যাওয়ার যাচ্ছে এই যান
500 টাকা একের ভাড়া এবং ক্যাবিনের ভাড়া ডাবল ক্যাবিন হচ্ছে 2500 টাকা এবং সিঙ্গেল ক্যাবিন হচ্ছে 2000 টাকা বা 1,000 টাকা 1700 টাকা এরকমটা কিন্তু নিয়ে থাকে। এবার কিন্তু স্বাভাবিকভাবে যখন নর্মাল এবং ডাবল ক্যাবিন কিন্তু 2000 টাকা দিয়ে থাকে। দর্শক আজকে চিত্রের মাধ্যমে এই ছিল ঈদের যাত্রা নিয়ে লঞ্চ টার্মিনাল থেকে আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে লাইক ফলো এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন।